বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির ল্যাংচা। ঘরের উপকরণ দিয়ে খুব সহজে তৈরি হয়ে যাবে। দেখে মনেই হবে না যে সুজির ল্যাংচা, যেন মনে হয় খোয়া দিয়ে তৈরি, এবং খেতেও কিন্তু খোয়ার মতনই টেস্ট। আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন, আমার নতুন নতুন রেসিপির আপলোড পেয়ে যাবেন। ভালো লাগলে লাইক এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। চলুন শুরু করি। প্রথমে ডোটা তৈরি করে নেব। কড়াইয়ে ঘি 1 চামচ দেব। এখানে আমি 1 চামচ ঘি দিলাম। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। ঘিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। আমি এবারে ঘিটা গলে গেছে, এবার আমি দুধটা দেব। 1 কাপ দিলাম আর 1/2 কাপ দিলাম। আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখেছি। দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু মাঝে মাঝে নাড়তে থাকবো। দুধটা ফুটছে। আমি এখানে সুজি নিয়েছি এই বাটির 1 বাটি, আর দুধটা আমি মেপে কাপে রেখেছিলাম, তো দুধটা নিয়েছি আমি এই বাটির 2 বাটি দুধ নিয়েছি। 1 বাটি সুজি হলে 2 বাটি দুধ নেবেন, আর 2 বাটি সুজি হলে তো 2 বাটি সুজি হলে আপনারা 4 বাটি দুধ চাই। তো চলুন, এইভাবে দুধ ফুটে গেছে। এক হাতে আমি আস্তে আস্তে করে এটা ঢালবো, আর এক হাতে আমি এটাকে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এইভাবে আমি পুরো সুজিটাই ঢেলে দিয়েছি। এই দেখুন, দুধটাও টেনে নিয়েছে। এবারে একটা আমি ডো তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে ডো। গ্যাস বন্ধ করে দিলাম। আমি এবার এটা ঠান্ডা হতে দেব। এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম, ঠান্ডা হতে দেব। এখানে যদি মোটা সুজি হয় তো একটু পিষে নেবেন। ওটা ঠান্ডা হতে দিয়েছি সুজির ডোটা। এখন আমি শিরাটা, চিনির রসটা বানিয়ে নেব। তো চলুন, এখানে যে বাটিতে আমি সুজি নিয়েছি সেই বাটিতেই আমি চিনি নেব মেপে। 1 বাটি দিলাম, আর এটা দিলাম। এক বাটি জল। গ্যাসটাকে এখন আমি হাইতে রেখেছি। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠেছে চিনির রস, একটা সুন্দর গন্ধ বেরোবে, সেই জন্য আমি ছোট এলাচ মুখ ফাটিয়ে দিলাম। আবার আমি এটা 2 থেকে 3 মিনিটের মতন কুক করে নেব। এখানে কিন্তু আমার তার ইয়ে করব না, তার চাই না। এখানে খালি একটু চিপচিপে এভাবে দেখে নেব, আর একটু হলে বন্ধ করে দেবো। এটা আর একটু হতে হবে। এখানে খালি হাতে নিয়ে দেখে নেব। এরকম চিপচিপ করলে ব্যাস হয়ে গেছে। বন্ধ করে দিলাম। এখানে কিন্তু আমি 1.5 বাটি চিনি নিয়েছি আর 1.5 বাটি জল নিয়েছি। এখানে যতটা চিনি নেব আমরা, ওই বাটির মাপে কিংবা কাপের মাপে ঠিক ততটাই জল নিতে হবে। এটা এবার আমি মেখে নেব। বেশি কিন্তু ঠান্ডা হতে দেওয়া চলবে না, বেশি ঠান্ডা হলে কিন্তু জমে যাবে খুব।
হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। এটা হালকা, খুব ঠান্ডা হলে চলবে না, একটু হালকা গরম থাকবে, সেই সময় এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এবার আমি এতে 1 চামচের মতন ঘি দেব। ঘি দিয়ে আবারও আমি ভালো করে মেখে নেব, এমনি নরম করব। এখানে আমি কিন্তু 1 চিমটে বেকিং পাউডার নিয়েছি। বেকিং পাউডার কিন্তু বেশি দেওয়া চলবে না, দিলে কিন্তু ছেড়ে ছেড়ে যাবে। এভাবে মেখে নিতে হবে। দেখুন, এবার আমি এটাকে ল্যাংচার আকারে শেপ দেবো। প্রথমে আমি হাতে একটু ঘি নিলাম। আপনারা সাইজটা যে যেমন করতে পারেন, মিডিয়াম, বড় বা ছোট। সাইডে কিন্তু কোনো দাগ যেন না থাকে। আমি কিন্তু এইভাবে শেপ দেবো। এই দেখুন, এইভাবে আগে সবগুলো আমি বানিয়ে নেব। আমি সব ল্যাংচাগুলোই বানিয়ে নিয়েছি। আমার এখানে ছিল 200 গ্রাম সুজি, আর বাটির মাপে ওই বাটিটা, তো 200 গ্রাম সুজির মধ্যে আমার এইগুলো হয়েছে 12টা ল্যাংচা। তো চলুন এবারে আমরা এগুলো ভেজে নেব। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে রাখবো। প্রথমে 2 থেকে 3 মিনিট কিন্তু নাড়বো না। এই যে কেমন ঝাঁক এসছে, এখন আমি 2 থেকে 3 মিনিটের মতন নাড়বো না। গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে করে রাখতে হবে। এবার কিন্তু আমি মাঝখানে এমনি এমনি করে এটা নাড়তে থাকবো, আস্তে আস্তে করে। এই যে এরকম লাল লাল করে ভেজে নেব। এবার এগুলো আমি তুলে রাখবো। এইভাবে পরেরগুলো এইভাবেই ভেজে নেব। চিনির রসটা কিন্তু একটু গরম করে নিতে হবে। চিনির রসটা গরম আছে, এগুলো আমি ভেজে এক্ষুনি তুললাম, তো গরম গরম দেব চিনির রসে। বাকি যেগুলো ছিল সেগুলো ভেজে নিলাম আমি। এবার আমি উঠিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার সুজির ল্যাংচা। আমি এবারে এটাকে, রসটা কিন্তু আমি গরম করেছি, গরম করে আমি এই রসটাকে ল্যাংচার মধ্যে ঢেলে দিলাম। এটা কিন্তু আমি 1 ঘন্টার মতন রসে রাখবো। একটু রসটা গরম করে দিলে এখানে ভালো হয়, টেনে নেবে। এই দেখুন, এতেই আমার অনেকটা ফুলে উঠেছে, রস টেনেছে অনেকটা। তো চলুন বন্ধুরা, আজ তৈরি হয়ে গেল। আপনারাও বাড়িতে ট্রাই করুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। আজ এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।